তো গাইস আচ্ছা খা, যা খাতে কি দেখিস। আমার এখন কাজ আর একটু নিয়ে বসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস উইথ মিনা। আর তোমাদেরকে আমি ঘড়ির কাঁটা আগে দেখিয়ে দিয়েছি। কটা বাজে? সকাল 6টা? না, সকাল 6টা না, বাজে সন্ধ্যা 6টা। তো গাইস, আজকে গুড মর্নিং না, আজকে আমি জানাচ্ছি গুড ইভিনিং অল তোমাদের সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হাসি দেখে বুঝতেই পারছো বেশ 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 ভালো আছি। আর যতটুকুন ভালোবাসা তোমাদের কাছে পেয়েছি, অনেক অনেক আরও ভালোবাসা পেতে চাই। সো গাইস, তো প্লিজ সবাই পাশে থেকো। আর তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, শুভ সন্ধ্যা থেকে শুরু করি আজকের ভিডিও। তো অলরেডি আমি তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়েছি। আর ওইদিকে আমার ইভিনিংয়ের নেশা চাও বসিয়ে দিয়েছি। তো চা, আর এখন চা আর বিস্কুট খাবো, এর থেকে বেশি কিছু না। সন্ধ্যা তো হয়ে গেছে। তো গাইস, দেখতে থাকো। সন্ধ্যায় কর্তামশাই এগুলো কিনে নিয়ে আসলো, ঝুড়ি ভাজা, পাউরুটি, তারপরে চানাচুর, চিনি, এগুলো ছিল না। আর স্কুল থেকে এসে একটু টিফিন দিই, মুড়ি, বেশিরভাগটা মুড়িই দিই। তো বললো একটু তেল দিয়ে মাখিয়ে দাও, ঝুড়ি ভাজা, চানাচুর অল্প করে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। তো এগুলো মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, খাবে। তো ওর বাবার সাথে যদি দেখে এগুলো, এই মুড়ি চানাচুর, এবার ওরাও আবার মেয়েরা বায়না করে যে মা আমিও খাবো। তারপর ওদের তিনজনের জন্য এগুলো করে দিই। আর এখানে চিনিটা আছে, চিনিটা কৌটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমি অবশ্য বিকালবেলা অত খাওয়া পছন্দ করি না, আমার বিকালবেলা 1 কাপ চা হলেই চলে। এখানে এগুলো সব গুটিয়ে নিলাম রান্নাঘরে। আর একটুখানি ঝুড়ি ভাজা আমি নিচ্ছি প্লেটে, আমিও একটু খাবো। আমি কেন বাদ যাবো, তাই না? আমিও খাচ্ছি। হ্যাঁ করে হাসছে, এই যে বিস্কুটের কোটা নিয়ে বসলো, এই যে। আর এদিকে কফি করেছে। আর ওই বিস্কুট থাকবে না। তোমরা তো সকালে উঠে শেষ করেছো, আমি তো দেখলাম, তাই না? তো পেতামই না। কেন, কালকে খাসনি? না, তোমরা তো গিলেছো তার মানে। আর সকালবেলা তো দিয়েছিলাম 2টো না 1টা। তুমি আমাকে কিচ্ছু দাওনি, শুধু কফি দিয়ে রেখে দিয়েছো। ও ব্ল্যাক। আচ্ছা খা, যা খাস্তা বিস্কুট আছে সব খেয়ে নে, যা, আবার নিয়ে আসবো। ঠিক আছে, বন্ধ করো। ওটা আবার কি? রুটি করে নিচ্ছি। আর আমাদের ডেলি রুটিন এটা, রাত্রেবেলা রুটি খেতেই হবে। ভাত আমাদের কমই চলে, রুটিও করে নিচ্ছি। কটা বাজে? 10টা বেজে গেছে, আর আমার রুটি হয়ে গেছে। তুই কি দেখিস? হ্যাঁ, তোকে দেখতেও ভালো লাগছে। আমার মেয়ে মোটা, আমার মেয়ে বলছে মোটা হয়ে গেছে। কাজ করবি না, কিছু করবি না, শুধু খাবি। তো রুটি হয়ে গেল। আর আমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করব, আমাদের গ্রামের বাড়ির ঝোলা গুড়। এই যে এরকম টাটকা ঝোলা গুড় কোথায় পাবে বলো, গ্রাম ছাড়া? ভীষণই মিস করি এই শীতের এই টাইমটা। আর এটা আমাদের বাড়ির নিজের বানানো খেজুর, ঝোলা গুড়। খেজুরের। হ্যাঁ, ঝোলা গুড় তো খেজুরেরই হয়। এই মা, তুই ওটা দিয়ে করতেছিস কেন? ওটা এঁঠো আছে না? কি মা, বুঝতেই পারিনি। দেখো তো, ওই তো একই। মানুষকে দিব না। তো ঝোলা গুড় দিয়ে এখন গরম গরম রুটি খাবো।
আমার তো ভীষণই ভালো লাগে, আর কোনো তরকারি লাগবে না। তো কর্তামশাইয়ের পাশে আছে, ওকে তো দেখাবো না, ওই খাচ্ছে। তো তরকারিটা সরিয়ে দিল, তরকারি দিয়ে খাচ্ছে না, ওই ঝোলা গুড় দিয়ে 3টে রুটি খেয়ে নিল। আহা হা হা, এমন ঝোলা গুড় কোথায় পাবে? এরকম ঝোলা গুড় যদি পেতে চাও তো চলে আসো গ্রামে। গ্রামেই একমাত্র পাবে টাটকা ঝোলা গুড়। তো খাই গরম গরম রুটি দিয়ে, ছোট করে বানায়। ইয়ে নেমা কোনো ওই চামচটা না, সাদা সাদা চামচটা, সুপের চামচের মতো। ওটাও লবণের কৌটার মধ্যে আছে মনে হয়। আমি তো খাবো, আমি সকালবেলাও খেয়েছিলাম। আর না, বাবা, এই তো আগের থেকে রেডি হয়ে আছে। তুই নে তোর বাটিতে, আরে ঠিকই আছে। ওটাতে দিব, ওটাতে দিব, ওটাতে খাবো তো অল্প। তাহলে অল্প দিচ্ছি। এটা ইয়ে করবো, একটু পিঠা করবো, হ্যাঁ নষ্ট করে দেবো। এটা রেখে দিই। আর আমি খাওয়া শুরু করে দিই। মানে না চিতার এগারোটা 10 বাজে, আমি বসে আছি। ডিনারটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বসে 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 আছি, এটা ভিডিও দেখছি। আর আমার ছোট মেয়ে একটা লিস্ট দিয়েছে, ওই একটু আগে নিমন্ত্রণ খেয়ে আসলো, ওর বাবা নিয়ে এসেছে। তো দেখাচ্ছে যে মা এত সুন্দর আয়োজন ছিল, একটা গৃহপ্রবেশে গিয়েছিল, ওর বান্ধবীর গৃহপ্রবেশে। তো এই যে চাট করেছে, কী কী চাট করেছে দেখাচ্ছি। চাট করে এখানে খাওয়িয়েছে এগুলো। না মানে তুই যেটা লিস্ট করেছিস যেসব খাবারগুলো, এই যে স্যালাড, বড় সাইজ ভেজ চপ, সস, চানা, কচুরি, পোলাও, ভাত, ডাল, ফুলকপির তরকারি, বাটার পোস্ত নান, বাটার পোস্ত পনির হবে। ও আচ্ছা, বাটার পোস্ত পনির, তারপরে পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, ছানার পায়েস, জোয়ান, এটা মিনারেল ওয়াটার। আর জলও দিচ্ছে, দেখাচ্ছে আবার জোয়ান। খা, কাচের প্লেটে খেতে দিয়েছিল, কাচের প্লেট। বাহ। সকাল 8টা বাজে, আর তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো গুড মর্নিং জানাতে জানাতেই কারেন্ট চলে গেল। এই বলে তোমাদেরকে জানাবো গুড মর্নিং, সঙ্গে সঙ্গে কারেন্ট। আর ইদানিং দেখতেছি প্রতিদিন সকালবেলা এরকম টাইমে কারেন্ট যাচ্ছে, 1-1.5 ঘন্টা থাকছে না। তো যাই হোক, তো এই ঘরটাতে চলে আসলাম, ওদিকেরটা তো অন্ধকার। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার চা খাওয়া কিন্তু অলরেডি হয়েই গেছে। তো আর কি করতে হবে তোমরা তো জানোই, সকালবেলা আমার ডেলিকার কাজ। আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই বসে বসে বাঁধাকপিটা কাটবো। একটা বাঁধাকপি আছে, অনেক দিন ধরে রান্না হয়নি, তো ওটা বাঁধাকপিটা কাটবো, কেটে রান্না করব। তো শুভ সকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যাতে তোমাদের ভালোভাবে কাটুক এই কামনা করি। তো চলো গাইস, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, তোমরা দেখতে থাকো। কুড় দিয়ে পুরো 1 বাটি মুড়ি খেয়ে নিলাম। মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন আমার বড় মেয়ে এসে অনেকদিন ধরেই বলছে মা একটা জুস বানিয়ে দাও, জুস বানিয়ে দাও। আমার করারও টাইম হতো না, আর মেয়েকে বলছি তুই বানিয়ে নে জুস, ওই বলছে আমাকেই করো, আমাকেই করো। তো মুড়ি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে এখন একটা জুস বানাবো। এটা কিন্তু খুব শরীরের পক্ষে খুব ভালো, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমি অনেকদিন ধরেই মানে সবই আমার কাছে ছিল, আমি কর্তামশাইকে বলেছিলাম যে এগুলো এগুলো নিয়ে আসো, ওই অনেকদিন আগেই কিনে রেখেছিল। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, বানানোর টাইম পাই না। এখন টাইম করে মেয়েকে জুস বানিয়ে দেবো। তো চলো আমি জুসটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। এই তো এখানে কেটে নিয়েছি
এর মধ্যে লেবুটা আছে, আর এখানে একটা বিট, একটা আপেল, একটা গাজর, একটা শসা, আর নিচে আছে আমলকি। তো এইটা দিয়ে একটা ডায়েট জুস বানাবো। যে রকমের ফল দিয়ে তোমরা করতে পারো, ঘরে থাকা ফল দিয়ে। তরমুজের সিজন থাকলে তোমরা তরমুজ দিয়ে করতে পারো। আর আপেল তো 12 মাস থাকে, পেয়ারা থাকে, শসা থাকে। তো আমার হাতের কাছে এগুলো ছিল। তো কমলালেবু ছিল, কমলালেবু দিতে ভুলে গেছি। মানে কমলালেবুর রসটা পরে দিতে ভুলে গেছি। মানে যত রকমের ফল থাকে এরকম ফল দিয়ে তোমরা কিন্তু একটা ডায়েট চার্ট করতে পারো। তো আমি তো এখন রেগুলার শুরু করব। সময় না পেলেও মেয়েদেরকে দিব, মেয়েরা খাবে। বুঝতে পারছি না। কষ্ট করতে হয় এদের জ্বালায়। এটা বানিয়ে নিলাম, আর এই যে এটা বেঁচে গেছে এটাও কিন্তু ফেলবো না, এটা রেখেই দিব ফ্রিজের ভিতরে। যখন এই জুসটা শেষ হয়ে যাবে তখন এটা আবার মিক্সচারে বেটে আবার খেয়ে নিব। তো বানিয়ে নিলাম, এই যে পরিমাণটা কিন্তু এইটুকুন হবে। হ্যাঁ, আমি তো বানিয়ে নিলাম, আর বানানোর সাথে সাথে 2 মেয়ে চলে আসলো। আর এইভাবে পরিমাণটা রাখতে হবে। 1 কাপ আমার এখানে গ্লাস আছে, তো অর্ধেক গ্লাস আমি নিয়েছি। তোমরা যদি এটা প্রতিদিন রেগুলার যদি নাও খাও, একদিন পর পর করে খাবে। এই সকালবেলা সামান্য নাস্তা করার পর আধা ঘন্টা পর ডেলি। তো আমি তো এখন প্রতিদিনই শুরু করব। তো এটাও হয়ে গেল, আর উপর থেকে না একটু লেবুর রস দিয়ে দিব। আগের থেকে লেবুর রস দিব না, পরে যখন খাবো তখনই লেবুর রস দিয়ে খাবো। আছে খাওয়ার জন্য, যা 2 বোনে খেয়ে নে। তুমি খাবে না? না, আমার এখন খাওয়ার টাইম নাই রে, আমার এখন কাজ আর কাজ। আমার এখন লুচি পুরি খাবে। খা, লুচি পুরি খা। এটা 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 খালি পেটে খেতে হয় না, কিছু খেয়ে তারপরে খেলা তারপরে হ্যালো। বিটের খুব কষ্ট হয়েছে? কষ্ট। হ্যাঁ দিব। হ্যাঁ হয়েছে, দিয়ে নাড়িয়ে খা। ভালো লাগছে, খাতেই ভালো ভালো হয়েছে। বিটের একটা ওটা তো গন্ধ থাকবেই, বিটের গন্ধটা, কিন্তু খেতে টেস্ট, দারুণ টেস্ট। সন্ধে ঠিক এই 7টা-8টার দিকে মেয়ের কাছে বসেছি। তো এখন এতই মানে চাপ আর মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, তো মেয়ের কাছে একটু বসার টাইমও পায় না। তা আমি একটু ভাবলাম যে না, ছোটো মেয়ের কাছে বসি, ওর সাথে একটু গল্প করি। মাঝে মাঝে মনে হয় যে এই ইউটিউবের চাপে পড়ে মনে হয় মেয়েদের কাছ থেকেও আমি আস্তে আস্তে সরে যাচ্ছি। তো ওই জন্য একটু মেয়ের কাছে বসছি, গল্প করছি, ভালো লাগেও। আর মাঝে মাঝে ওই অনেক কিছু আমাকে মানে কথা শেয়ার করে, তো ওর কথাগুলো শুনছি আমি বসে বসে। রাত 10টা বেজে গেছে, রুটি করে নিয়েছি, আর এখন ডিনার করব। ডিনার করে ঘুমিয়ে পড়ব, সারাদিনের ক্লান্ত। তো ছোটো মেয়ে বসে গেছে ডিনারে রুটি নিয়ে। তা আমি গরম গরম রুটি আর ঝোলা গুড় দিয়ে ডিনারটা সেরে নেব। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার এক অন্য ব্লগে। টাটা।